চ্যানেল স্বাগতাস ব্লগ। সো গাইজ, আজ কিন্তু থার্ড ডে অফ কীর্তন, মানে আমাদের কীর্তনের আজকে কিন্তু লাস্ট দিন, ঠিক আছে? তো খুবই মজা হবে, খুবই ভালো করে আনন্দে কাটবে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার মামা মাসি আসবে, মামা আসতে পারেনি, মাসি আসছে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে একটা 9টার সময় ট্রেন আছে, তো ওটাতে মাসি অলরেডি নেমে গিয়েছে, ফোন করেছিল। তো মাসি আসছে, এসে জাস্ট খাবে অ্যান্ড রেডি হয়ে কিন্তু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। তো আজ কিন্তু খুবই মজা হবে, আজ হচ্ছে জাগরণ, ঠিক আছে? আজ লাস্ট দিন, তো ব্যাপারটা হচ্ছে খুবই মজা হবে, কিন্তু তার সাথে একটু খারাপ লাগাও আছে। কারণ খারাপ লাগাটা হচ্ছে এই যে কাল থেকে কিন্তু আমরা আর এই হই হুল্লোড়টা করে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যেতে হবে, এই সকল জিনিসগুলো কিন্তু মিস করবো খুব। কারণ দৈনন্দিন জীবনে যে যার মতো ফিরে যাবে সবাই নিজের নিজের কাজে, তো কাল থেকে তাই আর এরম হবে না। তো যাই হোক, তোমরা হয়তো কীর্তনের আওয়াজ অলরেডি পাচ্ছ, তো চলো তাড়াতাড়ি কিন্তু এবার খেয়ে নিই, আর খাওয়ার পর কিন্তু রেডি হয়ে তাড়াতাড়ি কিন্তু বেরোতে হবে। আজ কিন্তু জাগরণ লেট করলে চলবে না, সো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজ কিন্তু খাবারে আছে রুটি আর এই যে আলু আর এটা কি মটর, আলু আর মটরের তরকারি। চলো আর লেট না করে কিন্তু খেয়ে নেওয়া যাক, ঠিক আছে? তো চলো। খাবারটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। অসাধারণ টেস্টি। তো যাক, চলো খাওয়ার পর কিন্তু দেখা হচ্ছে একেবারে। তো চলো, কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, অ্যান্ড আমরা কিন্তু এবার চলে যাচ্ছি সরাসরি কীর্তন দেখতে। তো চলো আর লেট না করে কিন্তু এবার চলে যাই, যেতে যেতে দেখা হচ্ছে। সো চলো গাইজ। সো গাইজ, ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আজকে আমাদের কীর্তনের শেষ দিনে, মানে জাগরণের দিনে। দেখো গাইজ, জাস্ট প্রচণ্ড ভিড় হয়েছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। কারণ গত 2-3 বছর ধরে আমাদের কিন্তু কীর্তনে এতটা ভিড় হয়নি, আর আমার মাসি কিন্তু খুবই ওই দিনে কীর্তন দেখছে। তো দেখো, আর এত ভিড়ের মধ্যে আমরা কিন্তু বসেছিলাম গাইজ, এতটা ভিড় হবে জাস্ট ভাবতেও পারিনি। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, কিছু করার নেই। তো বলেছিলাম তোমাদেরকে আগের থেকেই যে আমাদের কীর্তনে কিন্তু জাগরণের দিন খুবই মজা হয়, বাকি 2 দিন অল্প করে হয়, কিন্তু থার্ড ডে অফ কীর্তন আমাদের এখানে, মানে শেষ দিন যেদিন কীর্তন জাগরণ, সেদিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। কারণ গাইজ, যাদের অনেক আগে বিয়ে হয়েছে বা যত মেয়ে আছে, এখানকার যত আত্মীয় সব আছে, সবাই কিন্তু এই জাগরণের দিনে কিন্তু আসে, আর তাই প্রচুর ভিড় হয়। তো দেখো গাইজ, এই যে প্রচুর ভিড়ের মধ্যে কিন্তু আমি একটু ভিডিওর ক্লিপটা নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো দেখো, তাই আমি একটু নিচ্ছি ক্লিপটা। প্রচুর ভিড় গাইজ, দেখো জাস্ট সামনে পেছনে আমার চারিধারে, ইনফ্যাক্ট আমাদের সবার চারিপাশে কিন্তু প্রচুর ভিড়। আর ওই যে দেখো, ঠাকুরমশাই কিন্তু ফাইনালি আরতি করছেন, সবাই আরতি দিচ্ছেন, পয়সা দিচ্ছেন। তো দেখো, আমার মাও কিন্তু একজন বান্ধবীকে পেয়ে গেছে, আর তার সাথে খুবই গল্প করছে, ঠিক আছে? যেটা বন্ধু বান্ধবকে পেলে সবারই হয়। তো এখানকার ফাইনালি মা একজন বান্ধবীকে পেয়ে গেছে, খুব গল্প করছে। আর আমার মাও কিন্তু ফাইনালি দেখো আরতির জন্য ঠাকুর মশাইয়ের কাছে আরতি নিচ্ছে, পয়সা দিচ্ছে। তো দেখো, এই যে আমার মা আরতি নিচ্ছে, পয়সা দিচ্ছে। তো মায়ের ফাইনালি হয়ে গেছে আরতি নেওয়া। তো দেখো, এবার কিন্তু আমরা কীর্তনে প্রকাশ করছি এবার। আর আমরা বললাম তোমাদের, সরি বলিনি, ব্যাপারটা হচ্ছে এতটাই ভিড় যে আমরা একবার উঠেছিলাম, ঠিক আছে? তো এই যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়ানোর পর একটু যখন ফাঁকা হলো তখন আবার বসলাম। তো তাই এটা তোমরা দেখতে পেলে, মাসি দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে দেখছি। তো ব্যাপারটা হচ্ছে কিছু করার নেই, এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট প্রচুর মাথা দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় সমাগম দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো এই যে এটা হচ্ছে নতুন একটা দল ঢুকেছে। তো আগে একটা যে দলটা ছিল সেটা বেরিয়েছে ফাইনালি, আর এটা কিন্তু একটা নতুন দল। তো দেখো গাইজ, খুবই আনন্দ হচ্ছে, ভালো লাগছে, এত ভিড় হয়েছে। তো চলো, যাই হোক, এবার কিন্তু আমরা আগের যে 2 দিন জায়গাটা আমাকে তোমরা দেখেছিলে, সেখানেই কিন্তু ফাইনালি আমি বসে পড়েছি। এখান থেকে কিন্তু একটু ফ্রেন্ডলি একটু দেখতে পাচ্ছি, কারণ আগে যখন এসেছিলাম সেই তখন কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, তাই বুঝতে পারিনি। আর এখন একটু লোকজন কমেছে, তাই এখানে থাকা হয়েছে, তাই একটু বুঝতে পেরেছি।
যাচ্ছি। তো দেখো যাই হোক গাইজ, এখান থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর এখন ফাঁকা হয়েছে, আর এদিকটা অনেকটাই ফাঁকা হয়েছে। তো এই যে দেখো আমার দিদি কিন্তু চোখে গিয়েছে, তাই ও সেটা সরাচ্ছে, ঠিক আছে ফাইনালি। তো দেখো এদিকটাতে কিন্তু অনেকজনই আছে, তাও এখনও কিন্তু আরও অনেকজন ছিল, তারা একটু গিয়েছে, তাও অনেকজনই আছে। আর আমি এই যে নিজেকে একটু দেখাতে বলছি দিদিকে, তাই আমাকে একটু দেখিয়ে দিল। আর এই যে দেখো গাইজ, এখানে কিন্তু একজন দাঁড়িয়ে থাকার জন্য একটু দেখতে অসুবিধে হয়। তো যাই হোক সবসময় তো থাকে না, চলে যায়, তো তাই তারপর আবার ভালো করে দেখতে পেলাম। তো যাই হোক গাইজ, দেখো ভিড়টা কিন্তু এখন ফাইনালি সত্যি তোমরাই বলো, এখন একটু ভিড়টা কমেছে না? তো এই যে দেখো এদিক থেকে কিন্তু আমার দিদি এখন একজন বান্ধবীকে পেয়ে গেছে, খুবই গল্প করছে, যেটা হয় ন্যাচারালি। সবাই বন্ধু বান্ধবকে এতদিন পর দেখতে পাচ্ছ, ওদের বিয়ে হয়ে গেছে, চলে গেছে সবাই। তো যাই হোক কতদিন পর দেখা হচ্ছে, তাই সবাই গল্প করতে করি, আমি আমার বন্ধু বান্ধবকে দেখতে পেয়েছি, আমিও খুব গল্প করেছি, মজা করেছি, আড্ডা দিয়েছি, খুবই ভালো সময়টা কাটলো আজকে। তো বলতে বলতে আমার দিদি কিন্তু গাইজ দেখো হাতে কিন্তু আইসক্রিম নিয়ে আসছে, তোমরা কেউ বুঝতে পারছো? তো মাসিকে প্রথমে দিচ্ছে, মাসি কিন্তু প্রথমে দিচ্ছে, কারণ আমি নেবো না, তো তারপর জন্য নিয়ে নেবো। দিয়ে এই যে দেখো আমার হাতে কিন্তু আমার দিদি একটা আইসক্রিম দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আলোটা একটু পড়ছে না, তাই তোমাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে। তো দেখো তাই আমি দিদিকে বললাম একবার আইসক্রিমটা দেখিয়ে দিতে, তো দিদি আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছে। তো এই যে মাসির কিন্তু আইসক্রিম খোলা হয়ে গেছে, আমি মাসি কিন্তু ফাইনালি আইসক্রিমটা খাচ্ছে, আর আমিও কিন্তু এই যে দেখো খাচ্ছি। আর গাইজ সত্যি কথা বলতে আইসক্রিমটা খেতে খেতে কিন্তু জাস্ট একবার খেয়েছি, তো পুরো শরীরটা কিন্তু একদম কুলকুল হয়ে গেলো খাওয়ার পরে, খুবই ভালো লাগছে। কারণ এখন তো প্রচুর গরম না, গ্রীষ্মকাল যেহেতু, তো ওই যে দিদিও কিন্তু খেয়ে নিচ্ছে, আর ওদিক থেকে মাও খাচ্ছে। দিদা খায়নি, কারণ ঠান্ডা লেগে যাবে দিদা, তো তাই হয়নি। মাসে কিন্তু একেবারে খতম হয়ে গেছে জাস্ট যাকে বলে। তো আমি এই যে খাচ্ছি, তো দিদিও খাচ্ছে। তো ফাইনালি কিন্তু গাইজ খেতে খেতে একটু ভিডিও করছিলাম, ক্লিপটা নিচ্ছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আইসক্রিম খাওয়া কমপ্লিট, আর আমরা কিন্তু আবার মন দিয়ে কীর্তন দেখছি, অ্যান্ড তার সাথে সাথে দিদি, আমি, মাসি আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, যে এই স্মৃতিগুলো থেকে যাবে, তাই ফটো সেলফি সব রকম হচ্ছিলো। আর মাসি কিন্তু একটু ফোন দেখতে স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক এই যে দেখাচ্ছি মাসিকে, তো মাসি কিন্তু এখন প্রচুর মানে ফোন দেখছে, ঠিক আছে, এতটাই ফোনে নেশা যে এদিকেও দেখারও টাইম নেই মাসির। তো দেখো এখন কিন্তু ফাইনালি অনেকটাই ভিড় কমে গিয়েছে, আর দেখো কিছু মানুষজনকে তোমরা দেখতে পাচ্ছ যে তারাও কিন্তু যাচ্ছে। তো অ্যাকচুয়ালি রাতটা তো খুবই হচ্ছে গাইজ, তাই তো যত রাত বাড়ছে তত মানুষ যাচ্ছে। তো ফাইনালি দেখো এবার কিন্তু আমরা একটু ভালো করে মন দিয়ে কীর্তনটা দেখছি, অ্যান্ড পজ করে ওর জন্য ভিডিওর ক্লিপটা নিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে আবার আমাদের আগেটাতে অনেকটা ভিড়টা কমে গিয়েছে, তো তাই একটু মন দিয়ে আর কি দেখছি, কারণ এরপর বাড়ি চলে যাব। তো দেখো আবার কিন্তু অনেকজন দাঁড়িয়ে পড়েছে, তাই একটু অসুবিধা হচ্ছিলো। আমি ভালো করে দেখতে পেয়েছি, বাট যারা আমার সাথে আমার বাড়ির লোকজন ছিল তাদের। তো যাই হোক আস্তে আস্তে সবাই বসে গিয়েছে, আমি খুব ভালোভাবে কীর্তন দেখলাম। তো চলো এরপর কিন্তু দেখো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি, অ্যান্ড রাস্তাতে আছি, যে রাস্তাটা তোমরা দুদিন দেখেছো বাকি ভিডিওতে, দুদিনের ভিডিওতে। তো দেখো ওখানে যে দুজন ভদ্রমহিলা আছে, তারা আমার মা আর দিদা, ওরা একটু বসেছে, ঠিক আছে। আর আমার দিদি এই যে দেখো যাচ্ছে, কেন? কারণ আমার দিদি আর আমি এই যে যাচ্ছি, আবার তোমরা বলবে মেলাতে আবার যাচ্ছি কীর্তন দেখতে, কিন্তু কীর্তন দেখতে যাচ্ছি না, এখান থেকে দিদি বেসিক্যালি একটা খেলনা নিয়েছিল একটা ছোট বাচ্চার জন্য, তার জন্য জানি না। তো ব্যাপারটা হচ্ছে তাই আমরা তাকে পয়সাটা দিতে যাচ্ছি, যে পয়সাটা দিয়ে দিচ্ছি।